সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আলোচনা মূলত দুই জোটের মধ্যে। একটি হচ্ছে জামাত নেতৃত্বাধীন 10 দলীয় জোট, যেটি আগে 8 দলীয় জোট ছিল। গতকালকে এনসিপি এবং বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি তাদের সাথে যুক্ত হওয়ায় সেটি 10 দলে রূপান্তরিত হয়েছে। অন্যটি হচ্ছে বিএনপি নেতৃত্বাধীন যে জোট সেটির। তো এর বাহিরেও আরও রাজনৈতিক দল রয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক দল হচ্ছে জাতীয় পার্টি। তো জাতীয় পার্টি কি চিন্তা ভাবনা করছে? তারা কি কারোর সাথে জোটে যাবে নাকি তারা আলাদা নির্বাচন করবে? তো এই বিষয়ে জিএম কাদের গতকালকে একটি অনুষ্ঠানে বলেছেন যে তারা কোনো জোটে যাচ্ছে না, তবে নির্বাচনের যে সমঝোতা, সেই সমঝোতা হতে পারে। তো এই সমঝোতাটা কী ধরনের সেটি তিনি খোলাসা করে বলেননি। হয়তো এটি আরও কিছুদিন সময় গেলে তখন হয়তো বোঝা যাবে। এছাড়া তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন যে বর্তমানে বিএনপি রয়েছে, তিনি বলছেন যে তারেক রহমান খুব ভালো করবে, এরকম আশাবাদ তিনি ব্যক্ত করেছেন। তো চলুন দেখি আমরা দৈনিক ইত্তেফাক পত্রিকায় যে সংবাদটি প্রকাশিত হয়েছে এ নিয়ে, সেখানে আমরা দেখি সেখানে কি লিখেছে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ভালো কিছু করবে বলছেন জিএম কাদের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে তার দল দেশে অনেক ভালো কিছু করতে পারবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। রোববার রংপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন। জিএম কাদের বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চয়ই আমরা ভালোভাবে দেখছি। আমি তাকে স্বাগত জানিয়েছি। তাকে যে প্রক্রিয়ায় রাজনীতি থেকে বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে তা সঠিক ছিল না। তিনি বলেন, তারেক রহমান দেশে ফিরেই প্রথম বলেছেন সবার সহাবস্থান দরকার, কোনো রাজনৈতিক বৈরিতা নয়। সবার সঙ্গে তিনি সহমর্মিতার বার্তা দিয়েছেন। এই অবস্থা থেকে মুক্তির একটাই পথ, সুষ্ঠু, অবাধ ও সব দলের অংশগ্রহণে নির্বাচন করা। এর মধ্য দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। জোটবদ্ধ নির্বাচন প্রসঙ্গে জিএম কাদের বলেন, আমরা জোটে যাব কি না সেগুলো নিয়ে এখনও ভাবিনি। হয়তো কোনো সমঝোতা হতে পারে, তবে কোনো জোটে যাওয়ার সম্ভাবনা নেই। মানে কোন জোটেই যে যাবেন না, তিনি ওই সম্ভাবনা একেবারেই নাকচ করে দিয়েছেন। তিনি নির্বাচনী সমঝোতার কথা বলছেন। এ সময় তার সঙ্গে ছিলেন দলের কো চেয়ারম্যান রংপুরের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আজমল হোসেন লেবু। তো যেটি বলা প্রয়োজন যে যেহেতু আগেই বলছিলাম যে নির্বাচনকে কেন্দ্র করে এখন আলোচনায় রয়েছে এই যে দুই মেরুর দুই জোট। তো এর বাহিরে জাতীয় পার্টি রয়েছে, আরও রাজনৈতিক দল রয়েছে, ওগুলো ছোট রাজনৈতিক দল। তো দেখা যাক, যেহেতু নির্বাচন সামনে, যে শেষ পর্যন্ত আসলে কি হয়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।